আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র। আমরা আরো অন্যান্য সাজেশনের ভিডিও আপলোড করেছি এবং আজকে আপনাদেরকে আমরা যেটা দিব সেটা হচ্ছে পৌরনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের ফাইনাল এন্ড সুপার সাজেশন। আপনারা অনেকে আমাদেরকে কমেন্টে জানান বা প্রশ্ন করেন যে ভাইয়া আমরা গ্রুপ সাবজেক্টের সাজেশন কবে পাবো। সেই প্রেক্ষিতে আপনাদের জন্য মূলত আজকের এই সাজেশনের ভিডিওটা বানানো। আজকে আমরা দুটো কাজ করব। প্রথম হচ্ছে আমরা পৌরনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের সাজেশন দিব, কোন কোন চ্যাপ্টার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা বলে দিব, এবং ক্রিয়েটিভ কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে বেসিক যে কথাগুলো আছে আপনাদেরকে সে সম্পর্কে কিছুটা আমি হিন্টস বলে দিব, যেন আপনাদের লেখার ক্ষেত্রে কিছুটা আপনাদেরকে হেল্প করতে পারে। চলেন তাহলে আমরা পুরো ভিডিওটা দেখি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন, প্লাস যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর কথা বলেছি সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা খাতার মধ্যে লিখে রাখবেন। ওকে, আমরা একটু প্রথমেই আমাদের পৌরনীতি এবং সুশাসন প্রথম এবং দ্বিতীয় পত্র আমরা আজকে একসাথে আলোচনা করব। আমরা তাহলে সিরিয়ালি সেখানে আমরা যাচ্ছি। তো ফার্স্টে আসেন, সেটা হচ্ছে আমাদের প্রথম পত্রের মধ্যে আমরা যাব। আমরা যদি প্রথম পত্রের মধ্যে যাই তাহলে আমরা দেখব হচ্ছে প্রথম অধ্যায়টা হচ্ছে পৌরনীতি সম্পর্কিত ধারণা, পরিধি, সুশাসন, এগুলো আছে। আমরা এখানে যে অধ্যায়গুলো আছে প্রতিটা অধ্যায় সম্পর্কিত আইডিয়া নিয়ে গেলে ভালো হয়, তবে বেসিক যেগুলা না পড়লেই হবে না, আপনাকে যেগুলো অবশ্যই পড়তে হবে আমি আপনাদেরকে সেগুলো এখানে তুলে ধরেছি, যেন অ্যাটলিস্ট আপনি সবগুলো কোয়েশ্চেন টাচ করে আসতে পারেন পরীক্ষাতে, সবগুলো কোয়েশ্চেন যেন লিখে আসতে পারেন, অ্যাটলিস্ট যেন খালি রেখে আসতে না হয় আর কি। বুঝতে পেরেছেন? তো ফার্স্টে আসেন, এখানে একটু কষ্ট করে আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখেন, ঠিক আছে? আমি এখানে লিখেছি, আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে প্রথম অধ্যায়ের মধ্যে কি কি পড়বেন লেখা আছে, তৃতীয় অধ্যায়ের মধ্যে কোনটা বেশি গুরুত্ব সহকারে পড়বেন ওটা লেখা আছে। এরপর হচ্ছে আপনার পঞ্চম অধ্যায়ে যাবেন। পঞ্চম অধ্যায়ে অধিকার নিয়ে কথা আছে, অধিকার, কর্তব্য, নাগরিক অধিকার, এগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন। মানে অন্যান্যগুলো তো পড়বেনই, বাট এই পয়েন্টসগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন যাতে আপনার ক্রিয়েটিভ কোয়েশ্চেনে কাজে লাগে। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে রাখতে পারছেন সবাই। এরপর আমরা যাব হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে যাব, সপ্তম অধ্যায়ে যাব। ষষ্ঠ অধ্যায়ে রাজনৈতিক দল, ওই যে প্রভাব, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো সম্পর্কিত ঘটনা আছে। সপ্তম অধ্যায়ে হচ্ছে পুরোটা হচ্ছে সরকারের অঙ্গ সংগঠন অথবা রাষ্ট্রের, সেগুলো সম্পর্কিত কথা। তাহলে একটু এসএস নিয়ে রাখেন। মানে অন্যান্য ধরেন সপ্তম অধ্যায় অথবা ষষ্ঠ অধ্যায় একটু পড়বেন, সবগুলা পড়বেন, মানে সবগুলা চোখ বুলাবেন, কিন্তু আপনি যে জিনিসটা রিভিশন দিবেন বারবার অথবা বেশিবার বা কয়েকবার যেটা পড়বেন সেটা হচ্ছে এই পয়েন্টগুলো, কারণ কোয়েশ্চেন করার ক্ষেত্রে এই পয়েন্টগুলো একটু বেশি গুরুত্ব পায়। বুঝতে পেরেছেন? কারণ একটা চ্যাপ্টারে তো সবগুলো আর সমান গুরুত্বপূর্ণ হয় না। এরপরে লাস্ট হচ্ছে আপনার জাতি এবং জাতীয়তা, গঠন, উপাদান, দেশপ্রেমের ধরন। ওকে, এবার আমরা দ্বিতীয় পত্রে যাব। এখানে আমি এই সাজেশনটা এভাবে রেডি করেছি প্রতিটা অধ্যায় থেকে, অর্থাৎ আপনি প্রতিটা অধ্যায়ের মধ্যে তো বিশাল চ্যাপ্টার থাকে, আপনি ওই অধ্যায়ের মধ্যে কোন কোন পার্টগুলোকে বেশি গুরুত্ব দিবেন এবং ওই অংশটা পুরোটা চ্যাপ্টার মানে একটু রাফলি পড়ার পরে এই অংশগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন, কারণ এগুলা থেকে সাধারণত কোয়েশ্চেন বেশি করা হয়। একটা চ্যাপ্টারের মধ্যে যে পয়েন্টগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো মূলত এখানে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে রাখেন যে প্রথম অধ্যায়ের মধ্যে থেকে আপনি কি কি পড়বেন। কংগ্রেস প্রতিষ্ঠা, মুসলিম লীগ প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গ রদ কেন হয়েছিল 1905 সালে, মুসলিম লীগের প্রতিষ্ঠা, ভারত শাসন, জিন্নার দ্বিজাতি তত্ত্ব সব থেকে গুরুত্বপূর্ণ, লাহোর প্রস্তাব, এখানে জিন্নার দ্বিজাতি তত্ত্ব বেশি গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে আপনার বঙ্গভঙ্গ বা ইত্যাদি উদ্দীপক দিয়ে আপনাকে কোয়েশ্চেন করতে পারে, সুতরাং একটু পড়ে ফেলবেন, অর্থাৎ সবগুলো না, মানে বেসিক দেখে দেখে। এরপর হচ্ছে আপনার দ্বিতীয় অধ্যায়ের মধ্য থেকে, এটা আসলে ইজি, এটা সবার কমন। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় পত্রে যদি যাই, এখানে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তিতুমির, শেরে বাংলা, ফজলুল হক, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখলে হবে, কারণ এগুলো আপনাদের সকলেরই মোটামুটি জানা আছে। সংবিধান প্রণয়নের ইতিহাস, রাষ্ট্রীয় যে 4টা মূলনীতি আছে সেগুলোর প্রেক্ষিতে আলোচনা, সোজা, এবং এই জিনিসগুলো আপনারা আগেও পড়েছেন অনেকখানি। এরপর আমরা যাব হচ্ছে সপ্তম অধ্যায়, দশম অধ্যায়। আমার কাছে কেন জানি না এই যে সপ্তম অধ্যায় এই পয়েন্টটা একটু বেশি মানে সংবিধানের আলোকে তো মানে টাফ লাগতো এক সময়, পরে যখন আমি এটা বারবার অ্যানালাইসিস করতে গেলাম তখন আমার কাছে এটা সোজা লাগছে। এখন যদিও বা লতে পড়ছি আমি, তাহলে এই জিনিসগুলো আমার কাছে এখন আর একটু বেশি ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ যে নির্বাচন কমিশন বলেন বা সাংবিধানিক যে আরো প্রতিষ্ঠান যেগুলো আছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠান
এরকম আরো 4টা 5টা আপনি সেখানে কমিশন পাবেন, পিএসসি আছে, অর্থাৎ বিভিন্ন সংবিধানের আলোকে যে কমিশনগুলো গঠিত হয়েছে, ওকে, সেগুলা আইডিয়া রাখবেন। এবং সংবিধানের সেগুলো কত অনুচ্ছেদ অনুসারে হয়েছে আইডিয়া রাখবেন। এরপরে হচ্ছে 10 অধ্যায় দুর্নীতি ধারণা, কারণ প্রতিকার, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা, কারণ ধারণা প্রভাব, নাগরিকের করণীয়, এগুলো ক্রিয়েটিভ কোয়েশ্চেনে সাধারণত হয়ে থাকে আর কি। এরপরে হচ্ছে আপনার আর আসলে নাই বলতে গেলে শেষ সবগুলা। তো আমি লাস্টে 1 মিনিট সময় নষ্ট করবো আপনাদের, সেটা হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনার আসলে কি করণীয় শুনেন। যখন আপনি পৌরনীতি লিখতে যাবেন অথবা আপনি যে কোনো কোয়েশ্চেন যখন অ্যান্সার করতে যাবেন, তখন চেষ্টা করবেন অপ্রয়োজনীয় অবাঞ্ছনীয় কথা না লেখার জন্য। যখন আপনি ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্সার করতে যাচ্ছেন, পৌরনীতির কথা বলছি আমি, যখন আপনি পৌরনীতি অথবা অন্য যে কোনো ক্ষেত্রে কিছুর ক্ষেত্রে বলেন, যখন আপনি ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্সার করতে যাবেন চেষ্টা করবেন অপ্রয়োজনীয় কথাটা না বলার জন্য। ধরেন ঘতে আপনাকে কোয়েশ্চেন করেছে যে এই বিষয়টার সাথে আপনি পুরোপুরি একমত কিনা, আপনার প্রথম ওই কোয়েশ্চেনের মধ্যে প্রথম পার্টে অ্যান্সার হবে এটাই যে আমি এই অংশের সাথে পুরোপুরি একমত অথবা একমত না। এরপর আপনি কারণ দর্শাবেন, এরপর আপনি কারণগুলো ব্যাখ্যা করে করে যাবেন এবং চেষ্টা করবেন অপ্রয়োজনীয় কোনো কথা তুলে আনবেন না। ধরেন আপনাকে এখানে কোয়েশ্চেন করেছে মুসলিম লীগ নিয়ে, দ্বিজাতি তত্ত্ব নিয়ে একটা কোয়েশ্চেন আসছে, আপনাকে দ্বিজাতি তত্ত্বটা ব্যাখ্যা করতে বলছে অথবা উদ্দীপকের আলোকে এটা কোন তত্ত্বের সাথে বা পাঠ্য বইয়ের কোন বিষয়ের সাথে মিলে যায় আলোচনা করো। তখন আপনি প্রথম অংশ উত্তর দিয়ে দিলেন এটা দ্বিজাতি তত্ত্বের সাথে মিলে যায়। পরবর্তী পার্টে বা পরবর্তী পাড়াতে আপনি এক্সাক্ট ব্যাখ্যাটা আনবেন যে উদ্দীপকে এই এই বিষয়টা আছে, দ্বিজাতি তত্ত্বেও এই এই বিষয়গুলো ছিল, এই জন্যই তো এটা মূলত সিমিলার বৈশিষ্ট্য ধারণ করে, তাই না? তাহলে আপনি একুরেট অ্যান্সারটা দিবেন। অনেক সময় হয় কি অনেকে পেজ ফিল আপ করে, আসলে পেজ ফিল আপ করে নাম্বার দিবে না। পেজ ফিল আপ করলে যদি নাম্বার দিয়ে দিত, বাংলাদেশের না পৃথিবীর সবাই পাস করতে পারতো যে আমি শুধু লিখে দিলাম আন্দাজে আমার পেজটা ফিল আপ হয়ে গেছে আমাকে নাম্বার দিয়ে দিয়েছে, এমন না। আপনাকে সলিড অ্যান্সার দিতে হবে, আপনাকে একুরেট এক্সাক্ট যেটা চেয়েছে সেটা দিতে হবে। প্রয়োজন আপনি কম লিখেন তবে ভালো লিখেন। মানে আপনি আরেকজন লিখেছে 10 পৃষ্ঠা, আপনি লিখলেন 6 পৃষ্ঠা, কিন্তু আপনার লেখার মান ভালো, ওই 10 পৃষ্ঠা যে লিখেছে তার থেকেও আপনি বেশি নাম্বার পাবেন, শুধু আপনি সলিড অ্যান্সার লিখলেন তাই। বুঝতে পেরেছেন কিনা? ধরেন আপনি নিজেকে টিচার ভাবেন, আপনি যদি দেখেন যে কোন একজন স্টুডেন্ট অপ্রয়োজনীয় ভুংভাগ অনেক কিছু লিখেছে, আপনি তাকে নাম্বার বেশি দিবেন নাকি যে প্রয়োজনীয় জিনিসগুলো লিখেছে তাকে নাম্বার বেশি দিবেন? তাই পেজ ফিল আপ করার দিকে না, মোটামুটি লিখবেন, তবে মোটামুটি বড় করে বেশি বড় করে লেখার দরকার নেই, তবে এক্সাক্ট উত্তরগুলো তুলে আনবেন, অর্থাৎ একুরেটলি কি আসলে বলেছে সেখানে। যদি এটা করতে পারেন তাহলে ইনাফ ইনশাআল্লাহ আপনাদের জন্য। তাই পরিণতি বলেন যে কোনো কিছুর ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবেন যে বেশি লেখা নয়, ভালো লেখার দিকে মনোযোগ দিবেন, একুরেট লেখার ক্ষেত্রে মনোযোগ দিবেন। আমরা আপনাদেরকে এখানে একটা ছোট ঘোষণা দিতে চাই, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বিওনিট কোর্স। আপনারা অনলাইন যেহেতু যোগ, আপনারা অনেক কিছুই ফেসবুকে দেখে থাকেন, অনেক চাকচিক্য দেখে থাকেন, তবে বরাবরের মতোই আমি আপনাদেরকে বলবো কোনো কোর্স করার আগে অবশ্যই ভালো মতো যাচাই করে নেবেন। আমাদের কোর্স করার আগে অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবেন। যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন আমরা কি পরিমাণ সার্ভিস আপনাদেরকে দিয়েছি এবং দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন অনেকে হয়তো অপরিচিত আছেন, সবাই কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে ভিজিট করবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এবং মনোযোগ সহকারে আমাদের সকল ক্লাসগুলো করবেন, যাচাই করে দেখবেন যে বাংলার জন্য আমরা সর্বোচ্চ টিচার দিয়েছি, ইংরেজির জন্য সর্বোচ্চ ভালো যিনি পড়ান তাদেরকে দিয়ে আমরা ক্লাস করাচ্ছি, ইংলিশ ক্লাস যদি আমি নিব গালিব ভাই নেবে, তারপর হচ্ছে জিকের জন্য সর্বোচ্চ ভালো ক্লাস আমরা প্রোভাইড করছি আপনাদেরকে। তাহলে আপনাদের যতটুকু চাওয়া থাকে যে একজন স্টুডেন্ট হিসেবে আমি কোথাও ভর্তি হলে যেটা চাইবো সেটা হচ্ছে ভালো ক্লাস কোয়ালিটি, পরীক্ষা ঠিক মতো নেওয়া, সবকিছু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেব। তাই কোথাও ভর্তি হওয়ার আগে একটু ভাববেন, চিন্তা করবেন যে আমি ঠিকঠাক জায়গায় ভর্তি হচ্ছি কিনা। কারণ মাথায় রাখবেন একটা ভালো সাজেশন, একটা ভালো ক্লাস, ভালো গাইডলাইন আপনাকে অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে। সো একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। ওই যে কথা আছে না, একটা মানে ভাবিয়া করিও কাজ, মাথায় রাখতে হবে একটু। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমাদের আগের ভিডিওস গুলো দেখেন একটু দেখে নেবেন, আগে আমরা অনেকগুলো সাজেশন অলরেডি আপলোড করেছি ইউটিউবে। আর যারা